কদিন আগে যে জগদ্ধাত্রী পুজোটা ছিল সেই পুজোতে এবার ফার্স্ট টাইম আমি গিয়েছিলাম চন্দননগর ঘুরতে। এতদিন সবার মুখেই শুনে এসেছি যে ওখানে প্যান্ডেল লাইটিং খুব ভালো হয়। না গেলে হয়তো জানতেই পারতাম না যে এতটা সুন্দর দেখার জিনিসও আছে। তো আমাদের এখান থেকে যেতে গেলে না ঘাট পার হয়ে যেতে হয়। তো এই ঘাট পার হতে গিয়ে ফার্স্ট টাইম দেখলাম যে সত্যি মানে যেরকম দুর্গা পুজো হয় সেই রকম ভিড় কিন্তু জগদ্ধাত্রী পুজোতেও এখানে হয়। রাতের লাইটিং সত্যিই দেখার মতন, আর সাথে প্যান্ডেল তো আছেই। সবাই মিলে বন্ধুবান্ধব মিলে সবাই গিয়েছিলাম চন্দননগর ঘুরতে। এত সুন্দর লাইট, চারিদিকে প্যান্ডেল, মানে না দেখলে না বললে হয়তো বিশ্বাসই হবে না। আমার মতন হয়তো অনেকে ওখানে ঘুরতে গিয়েছো। বাড়ি থেকে বেরোতে বেরোতে না অনেকটা দেরি করে ফেলেছিলাম, তবে এখানে আসার পর মনে হচ্ছে না আমি কোনো দেরি করে এসেছি। এত লোক রাস্তায়, এত ভিড়, সে বলে বোঝাতে পারবো না। লাস্টে অনেকক্ষণ ঘোরাফেরার পর রিদ্ধি নাগরদোলায় চড়তে খুব ভালোবাসতো। তো ও দেখা মাত্রই বললো ওই নাগরদোলাতে গাড়িতেও বসবে। তারপর গাড়ি থেকে আর নামছে না, বলছে আমি এই গাড়ি করেই গোটা ঠাকুরটা দেখবো। লাস্টে ওর বাবা বাধ্য হয়ে মাথায় নিয়ে ঘুরলো, চল তোকে মাথায় করে নিয়ে ঘুরবো। ওকে দেখার পর না আমার ছোটোবেলার কথা বড্ড মনে পড়ে। ছোটোবেলায় লাটপাড়ের মানুষ হওয়া মানুষের মেয়ে আমি। তো বাবার কোলে তখন ঠাকুর দেখতে বেরোতাম, ঠিক এইভাবেই কোলে করে নিয়ে আমাকে ঘুরে বেড়াতো। আর প্রতি পদে পদে একটা করে বায়না, এটা দাও তো কখনো ওটা দাও। দেখবেন সব মেয়ে কিন্তু তার বাবার কাছে রাজকন্যাই হয়। সারা রাত ধরে ঠাকুর দেখা, কিন্তু একটাই কি বলুন তো, ওই পায়ে হেঁটে হেঁটে অনেকক্ষণ পায়ে হেঁটে হেঁটে না ছেলে পেলে কিনে যাওয়াটা খুব দুষ্করের ব্যাপার হয়। কিন্তু ওই যে ঠাকুর দেখবো, ঘুরবো ফিরবো, আনন্দ করবো, বছরও তো একটা দিন, এই তো হয়ে গেল। আবার কালকে দেখবো মা আবার চলে যাচ্ছে। আর একটা কথা, রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তো আমি এগুলো আজ পর্যন্ত টিভিতেই দেখেছি, মোবাইলেই দেখেছি। এই যে এই গাড়িটা দেখছেন, এটা হচ্ছে এই গাড়িতে করে মাকে পরের দিন নিয়ে যাওয়া হবে, যে কার্নিভাল যেটা বলছে, মায়ের বিদায়বেলাতেও মাকে এতে করে নিয়ে যাওয়া হয়। তারপর লাস্টে খাওয়া দাওয়া করে এখানে একটু এসেছিলাম, ওরা একটু টুকটাক খাওয়া দাওয়া স্ন্যাক্স খেলো। আর এইখানে আমরা এসেছিলাম পানের দোকানে। আমি অনেক দিন পর এখানে মিষ্টি পান খেলাম। যখন আমার ফার্স্ট পোস্টিং ছিল ঝাঁসি, তো সেইখানে একটা লোক, একটা নয় সরি দুটো লোক ওখানে বসতো মিঠা পান বিক্রি করতে। লাইন দিয়ে ছেলে থেকে মেয়ে সবাই পান খেতে যেত। ওখানে তো সচরাচর যাওয়া হতো না, একটু দূরে পড়তো। তো সানডে সানডে হলে যখন যেতাম বাইরে সদর মার্কেটে, তখন ওইখান থেকে সব কিছু কেনাকাটা খাওয়া দাওয়ার পর আমি ওই একটা করে মিষ্টি পান আমার জন্য বরাদ্দ। সাথে ওর বাবা একটু নিত, তবে বেশ ভালো লাগতো।